কালকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে। তারপর অনেক রাত করে কালকে বাড়িতে ফিরেছি। তারপর এই এখন কটা ভিডিও দেখলাম, একটা ভিডিও কিছু করতে বসলাম আর কিছু তো বলতে আসলাম। অনেকেই আমাকে কমেন্ট করেছো কীভাবে হলো কি, এখন আমি দেখলাম ভিডিওটা কখন যাবে, হয়তো বিকালের পরই হয়ে যাবে হয়তো ভিডিওটা। তো জুন মাসে, আগের জুন মাসে মা চলে গেল। সবে চিন্তা করছিলাম যে এই জুন মাসটা পড়বে, মায়ের কাজ হবে এরকম একটা আয়োজনের মধ্যে বাড়িতে আবার এরকম একটা দুর্ঘটনা। খুবই দুঃখজনক, মানে কিছুতেই যেন ভাবতে পারছি না, মানে স্বপ্ন দেখার মতো দেখছি। আগের দিন বিকেলবেলাও মুড়ি টুড়ি খেলো, এ করলো সে করলো, পরের দিন সকালবেলা চা খাবার খেয়ে সেই ছেলে যদি না থাকে কেমন লাগে। ভীষণ ডিপ্রেশনে গেছিলো। এত পয়সা করি, সাকসেস একটা উজ্জ্বল ভবিষ্যৎ, কিসের ডিপ্রেশন কি কেউ বুঝে উঠতে পারছে না। অথচ মাসির বাড়ি জয়েন্ট ফ্যামিলি, মানে মাম্পিকে বলছি, মাম্পি কালকে আমাকে জিজ্ঞেস, মাম্পিরা যেখানে থাকো মানে মাম্পির বাড়ি খুবই কাছে হবে, চৌরঙ্গিতে গিয়ে খোঁজ নেবে যে এদের জয়েন্ট ফ্যামিলি, একসময় 30-32 জনের রান্না হতো এবং খুব নাম করা বাড়িটা, খুব নাম করা বাড়ি। তো ফিরলো আমেরিকা থেকে, এই 1-1.5 মাস হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম করছিল। তারপরে এত ডিপ্রেশন কোথা থেকে এলো, লাস্টের দিকে একটু নেশাভান, এত ভালো সলিড ছেলে কী ডিপ্রেশনে গিয়ে একটু নেশাভান হয়তো শুরু করেছিল। যাই হোক, আমি এত কথা আর এখানে বলতে চাইছি না ওকে নিয়ে। খুবই কষ্টকর ব্যাপার, এই মুহূর্ত দেখা যায় না, শোনাও যায় না। তো এই ঘটনা ঘটেছে, যারা আমাকে অনেকেই দিচ্ছিলাম কমেন্ট করেছো তাদের জন্যই এটুকুনি বলা যে কী হয়েছে। জনে জনে তো কমেন্ট আমি রিপ্লাই দিতে পারবো না। তো যারা কমেন্ট করলে, অনি, অমৃতা, লাকি, জলি মুখার্জি দিদিভাই, মাম্পি, রিমি রূপা, আর একজনের ফার্স্ট কমেন্টার, সরি একটু মন, একটা কি চ্যানেলের নাম বোধহয়, আইডিটার নাম, যাই হোক কিছু মনে করো না, যারাই বলেছো এই মুহূর্তে মনে পড়ছে না। তো তাদেরকেই জন্য এইটুকুনি বলা। অনেক কিছু হয়েছে, অনেক কিছু, এত কিছু তো আর ওয়াইটিদের কোনো ডিসকাস করা যায় না বলো, তাহলে তো আর 5টা লোকের সঙ্গে আমারও তফাৎ থাকলো না যে আমিও আমার পার্সোনাল কিছু এখানে ডিসকাস করতে এসেছি। তো এইটুকুই বলার, সব কিছু চলবে সময়ের গতিতে। আবার সব কিছু যাদের হারালো, আমরা হারালাম, তার থেকেও মা বাবা যা হারালো, মাসি মেশো যা হারালো, আরেকটি ছেলে আছে 7 দিন আগে যেন গাড়ি কিনেছিল, গাড়িটা গেটের সামনে রাখা, গাড়ির একটা সাজানোর জিনিস অ্যামাজনে এলো, যখন ওর বডি রাখা আছে গেটের সামনে, অ্যামাজন থেকে ওই ডেলিভারিটা এলো। ছোটো ছেলেটাও ব্যাঙ্গালোরে চাকরি করতো, গাড়ি কিনেছিল, ব্যাঙ্গালোরে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেও একটা স্ক্র্যাচ নিয়ে হাঁটে। আর বড় মানে ওর আর কি দায়িত্ব, যে টটা ভাই আমার, তার উপর সবার দায়িত্ব বেশি ছিল। যেরকম পড়াশোনায় বিলিয়ান, সেরকম সব দিক দিয়ে দায়িত্ববান, অতগুলো বাড়িতে ছেলের মধ্যে ওর দায়িত্ব কর্তব্য সব থেকে বেশি ছিল। এদের সাথেই বোধহয় এরকম হয় সত্যি। যাই হোক, যা হয়েছে মেনে তো নিতেই হবে, এগিয়ে চলতে হবে। তো আমি একটা লাইভ দেখলাম, তার থেকেও বড় কথা, আমার এক ভিউয়ার জানালো যে একজন লাইভ করে আমার টাইটেল নিয়ে খুব কথা বলছে। আমি যে কাল্পনিক চরিত্র নিয়ে ভিডিও করি, মানে ভাই ভাসুরজি, ভাইজি, মামি ভাগ্নে, সবই তো কাল্পনিক চরিত্র। তো সে টাইটেলটা নিয়ে সে একটা বড় লাইভ করে ফেলেছে। আরে বাবা, আমার মতো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র চ্যানেল, যার ভিডিও অর্ধেক মানুষই দেখে না, গুটি কয়েক মানুষ ছাড়া, বিশেষ করে এই সংক্রান্ত কথায় তো কেউ দেখেই না। কারণ এখানে এত পলিটিক্সবাজি হয়, এই সংক্রান্ত বিষয়ে কথা বলে ওদের কাছাকাছি ফোনে, গ্রুপে, ফোনের পর ফোন, হোয়াটসঅ্যাপ মানে আসছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমার একজন আমাকে খবর দিল যে আমার এই ব্যাপারটা নিয়ে, এই সংক্রান্ত ভিডিও করলে তো গ্রুপে জয়েন করতে হয় বা বিভিন্ন রকম কিছু করতে হয়। তো এই সংক্রান্ত বিষয়ে বাইরে থেকে কথা বললে খুব একটা মানুষ হয়তো ট্রাস্ট করে না, বা আমি এই সংক্রান্ত ভিডিও করি না বলে হয়তো হয় না। ঠিক আছে, আবার সেটা বড় কথা না। আমি যেটা বলছি যে আমার মতো একটা ক্ষুদ্র চ্যানেলের ভিডিও দেখে পুরো একটা লাইভ হয়ে গেল। ভাইরাল হতে চাইছো, চলো, সবাই তোমাকে ভাইরাল করছে, আমিও ভাইরাল করি। আমি কিছু করিনি, সে বলছে কাল্পনিক যে মামির যে আর কি ভাসুরজি, আমি মানে ক্ষণে ক্ষণে এই সময় বলে না, ওই বাহিতি গঙ্গায় হাত ধুয়ে নেওয়া, আজকে সেই কথাগুলোই তোমাকে বলবো। খুব ভালো সাদাসিধা ভেবেছিলাম, ও বাবা কেউ তো কম যাও না, হ্যাঁ, কোনো ভিডিওতে কোনো খারাপ কিচ্ছু না। ওরে তার কি, সেই আমাকে খারাপ বলা হয়েছে, আমি নাকি সব জানি, আমি কোথায় ভিডিওতে বলেছি, বলতে হয় না, ডাইরেক্ট আনিয়ে বানিয়ে অনেক কথা বলা হয়েছে ভিডিওতে। জানি আজকেও হয়তো ভিডিওটা তোমার কাছে যাবে, দেখবেও, যদিও কাল্পনিক চরিত্র, কে বা কারা আমি ঠিক জানি না, সবটাই কাল্পনিক চরিত্র। আমার ফ্যামিলিকে খারাপ বলেছে, যদিও আমি কোনো ফ্যামিলিকে খারাপ বলিনি, ও সব শিক্ষা দীক্ষা
হয়তো ওখানে হতে পারে, আমার নেই কোনো ফ্যামিলিকে অকারণে খারাপ বলা, যাদের চিনি না জানি না সেভাবে খারাপ বলা। হ্যাঁ, যে খারাপ তাকে অবশ্যই খারাপ বলবো, তার ফ্যামিলি খারাপ হলে অবশ্য করেই বলবো। সেখানে তুমি নিজের গায়ে মাখাচ্ছ, তোমাকে কোন ভিউয়ার তোমাকে খারাপ বলেছে আমি জানি না, কিন্তু বলতে লাইভ করছো ঘন ঘন। হ্যাঁ, কী বলছো? লাইভ আমি ভিডিও করতাম, লাইভ কেন করি? শোনো, কালকে লাইভে তুমি পরিষ্কার কিছু কথা বলে ফেলেছো যে আমাদের ফ্যামিলিতে সবাই সোশ্যাল মিডিয়া দেখে, আমাকে নতুন করে জানাতে হবে না। অনেকে যেখানে কমেন্টে লিখছিল বাড়িতে জানিয়ে দাও, ননদকে জানিয়ে দাও, শ্বশুর শাশুড়িকে জানিয়ে দাও, সেখানে তুমি কি বললে বাড়িতে অনেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, অনেকেই দেখে, সবাই সব কিছু জানে। তার মানে কি এটা কি স্ট্যাম্প দেওয়া নয় যে সবাই সব কিছু জানে? এরকম একটা মানে অলিখিত একটা রিলেশন যেখানে সবাই চুপচাপ মেনেও নিচ্ছে, কিছু বলছে না। কি করতে পারে একটা প্রোটেস্ট করলে? আমরা তো প্রোটেস্ট করবো ভিডিও করে, বাড়ির লোকেদের কোনো প্রোটেস্ট করার কোনো কিছু নেই। যার ছেলে তার মানে প্রোটেস্টের কোনো ভূমিকা নেই, করছে না কেন সেটা আলাদা কথা। কিন্তু তুমিও এখানে ব্যয়তি গঙ্গায় হাত ধুয়ে দুদিন পর পর ভিউজের জন্য এখানে বসে যাচ্ছ। এমনিতে জানালে ভিউজ খুব একটা হয় না, হয়তো হয়ই না। সে এখানে লাইভ করে করে মোটামুটি 1-1.5 ভিউজ তো কামানো হচ্ছে এক কথা লাইভে বারবার। আর মানে প্রচণ্ড রাউডি, বা আবার দুদিনের যোগী ভাতকে কয় অন্য, দুদিন আসতে পারলো না ওয়াইটিতে, এক কাকির মাধ্যমে একটু ভাইরাল হয়েছে, তা আবার নোংরা কাকির মাধ্যমে কমিউনিটিতে উঠে ভাইরাল একটু একটু করে মানুষ চিনেছে। হ্যাঁ, তার সেই ইয়েতে তার রোয়াব কী? আমার দেখো না, আমার ভিডিও দেখো না, সোশ্যাল মিডিয়াতে বলার অধিকার আছে। তোমার যেমন বলার অধিকার আছে, ভিউয়ারদের দেখারও অধিকার আছে, খারাপ লাগলে বলারও অধিকার আছে। চুপচাপ সেটা সহ্য করতে হয়। আমাদেরকেও খারাপ কথা বলে, এই তোমার এই কাল্পনিক চরিত্রের এই যে কাকি মামি, হ্যাঁ, তার কটা নোংরা ভিউয়ার্স এসে আমাকে আমার ভিডিওতে, আপনি নিজেকে খুব সত্যি মনে করেন, 100বার সত্যি 100% সত্যি, এই জন্য বলার রাইট রাখি। আপনি নিজেকে সত্যি মনে করছেন, বেটা তুই কি জানিস আমরা সত্যি কি না সত্যি, যারা বলছে কি না বলছে সবাই কি ওই নোংরার মতো নাকি? ভাগ্নের সঙ্গে, ওর সঙ্গে, তার সঙ্গে, বন্ধুর ছেলের সঙ্গে, সবার সঙ্গে মানে করতে পারলে বাঁচে, ঘেন্না লাগে ভাবলে পরে। আবার রোজ রোজ খুঁচিয়ে ভিডিও, কার কল রেকর্ডিং, কে কাকে গালাগাল দিয়েছে। আরে ওই সব কে দেখতে চায় ভাই, কে কাকে গালাগাল দিয়েছে? তুই বল তোর কথা, না বলবে না, কিন্তু আকার ইঙ্গিতে তো পরিষ্কার। তো সেখানে এই ভাসুরজি তিনিও লাইভ করছে, সেখানে পরিষ্কার যে আত্মীয় স্বজন সবাই জানে, সবাই মানে দেখে সোশ্যাল মিডিয়া। আর দেখো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি ইন্টারেস্ট না থাকে, বলো, একটা মেয়ে ব্লগিং চ্যানেল খুঁজছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে, ক্রিয়েটারের ভিডিও, ফ্যামিলির ভিডিও, MS ফ্যামিলির ভিডিও, সেগুলো বসে বসে দেখে এবং মানে ভালো মতো চেনে, হয়তো একটা কি দুটো মিস করে গেছে। আর কমেন্ট বক্সে সবাই এই জন্য যে মামির খোঁজ নিতে গেছে ওখানে, কাকির খোঁজ নিতে গেছে ওখানে, তাতে তার গায়ে এখন চিরবির হচ্ছে, কিচ্ছু না। মনে হয় কাকি বোধহয় দিয়েছে আচ্ছা করে ঝাড়, যে তুই কী বলেছিস, তাহলে এই সময় তুমি যদি অত ভালো মেয়ে হতে, ঠিক পার্টিকুলারলি এই সময় লাইভটা বন্ধ রাখা যায় না? তোমার তো এই দিয়ে রোজগার হয় না, জানি না মনিটাইজেশন অন হয়েছে কি না হয়েছে, আমি এসব জানিও না। তোমাকে এখন লাইভ করার মানেটা কি? লাইভ করার মানে তুমিও খোঁচাচ্ছ, বুঝেছো? শেয়ানাগিরি অন্য জায়গায় রাখবে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এসব শেয়ানাগিরি এখানে চলবে না। শেয়ানাগিরিটা ওই ব্যাগে রেখে আসবে কাকিমার বাড়িতে। কাকিমার যে শেয়ানাগিরি করেছে, যা নোংরাম্য করেছে, কাকিমার রিলেটিভ, কাকিমার কমিউনিটিতে উঠে এখানে যদি তুমি ভাইরাল হতে চাও, এরকম ঝাড় খাবে, এটা তোমাকে মেনে নিতেই হবে। আর ঝাড় তো না, প্রত্যেকটা ভিউয়ার একদম ঠিকঠাক কথাই বলছে, একদম ঠিক কথা বলছে, প্রত্যেকটা ভিউয়ার ভদ্রভাবে কমেন্ট করছে। তুমি তাদেরকে এরকম রাউডিভাবে উত্তর দিচ্ছ, দুদিনের যোগী। হ্যাঁ, কী ভাবছো? তোমার পাশে এমনি গিয়ে দাঁড়াবে, এমনি তোমার ভিডিও দেখবে? তোমার কাছে আজকাল যাচ্ছে কেন? তুমি ওই কাকির ভাসুর্জি বলে, না হলে তোমার লাইভে কটা লোক যেত গো, কটা লোক যেত। এটা আমি খারাপ বলি না, ভিউজ কম হতেই পারে, আমারও ভিউজ হয় না, কিন্তু তোমার যে রোয়াব দেখলাম ভিউয়ারদের প্রতি, ওরে বাবা, আমি তাহলে বলবো সবাই আবার ভিডিও দেখো। তুমি আবার কি বলছো দেখো না, তোমরা এসেছো কেন? কিন্তু তুমি যদি লাইভ করো তোমাকে এইগুলো শুনতেই হবে, কারণ যে পরিচয় তুমি ওয়াইটিতে আছো, তোমার নিজস্ব কোনো পরিচয় তৈরি হয়নি ওয়াইটিতে। তুমি যার পরিচয়, যার আত্মীয় হয়ে ওয়াইটিতে মুখ দেখাচ্ছ, আর সে যতটা কাদামাখা নোংরা গুয়ের ডাব্বার মধ্যে পড়ে থাকে, তোমার সেখানে কিছু গু তোমার গায়ে ছিটবেই। তা নিয়ে তোমাকে সহ্য করেও লাইভে আসতে হবে, আর না আসতে পারলে চলে যাও, গুটিয়ে চলে যাও। কিন্তু ভিউয়ারদের চোখ রাঙিও না, ভিউয়ারদের চোখ রাঙিয়ে বড় বড় চ্যানেল গর্তে ঢুকে গেছে। আর তুমি তো সেদিনকে কচি খুকি, পড়াশুনো আছে, পড়াশুনো করছো, কি কি চাইছো? হ্যাঁ, সবারই চ্যানেল খোলার অধিকার আছে অবশ্য করেই, পড়াশুনো করে একটা কেরিয়ার তৈরি করবে, তা না এখানে বসে তুমি এখানে থ্রেটনিং দিচ্ছ। আর কন্টিনিউয়াস আমার আমি যে ওই টাইটেল দিয়েছিলাম, পরিষ্কার আমার মনে আছে, ওই টাইটেলটা নিয়ে খুঁচিয়ে সমানে বলছে। এটা আমার অত খেয়াল ছিল না, আমি তো কালকে কেন আজকে এই দুপুর বেলা বিকেল অবধিও তো আমার তো এই দিকে আর মন নেই, সোশ্যাল মিডিয়ার দিকে। তারপরে ভাবলাম না, দেখি একটু খুলি, একটা কিউরিসিটি তো আছে, মাইন্ডটাকে তো একটু তো আমাকে সরাতে হবে, বাড়ির এদিক ওদিক করে। কারণ আলোচনা মানেই বাড়ির সবার সঙ্গে ভালো ফোনে বলো, আলোচনা মানে ওই মাইন্ডটাকে একটু করতে। যখন আমি একা থাকলাম না, একটু আইটিটা খুলে দেখি, তো কমেন্ট বক্স দেখলাম, আমাকে মেসেঞ্জারে জানিয়ে দিয়েছে
যে খোঁচাচ্ছে, দেখুন তো, আপনাকেই মনে হচ্ছে দিদি খোঁচাচ্ছে। ও মা, তাই তো দেখলাম, খোমানে আমার টাইটেলটা ধরে বলে বলে যাচ্ছ কাল্পনিক চরিত্র, কাল্পনিক চরিত্রের মামি, কাল্পনিক চরিত্রের ভাসুরজি, সমানে সেই কার টাইটেল নিয়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের টাইটেল নিয়ে আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বলেছে, তারপরে বলছে যে ক্রিয়েটার যদি প্রমাণ দিতে পারে, আমি সব জানি, প্রমাণ দিতে হবে। আর তুমি কে গো, কে হে বাবা প্রমাণ দিতে হবে? অত গায়ে থাকলে এখানে এই এই মানে ওই লোহা গরম থাকতে থাকতে বেশ একটা হাতুড়ি আমিও মারি, তাতে আমারও কিছু লাভ হবে। পরিষ্কার তোমার উদ্দেশ্য বোঝা যাচ্ছে যে এখানে একদম বসেছো ভাইরাল হতে, তাতে অসুবিধা নেই, সবাই এভাবে ভাইরাল হয়, কিন্তু ভিউয়ারদের কথাও মানতে হবে। আর তুমি লাইভে আসলে, এখনও অবধি তুমি যে কদিন লাইভে আসবে, তোমাকে কি এই ধরনের প্রশ্ন শুনতেই হবে। হয় তুমি এড়িয়ে যাবে বা বলবে আমি কিছু জানি না, কিন্তু তুমি কি বললে, আমি জানি, আমি অনেক কিছু জানি, হ্যাঁ বাড়ির সবাই দেখে, আমার মুখ থেকে কেন আমি বলবো, এ নিয়ে বেরিয়ে এই যে কথাগুলো বলছো, একবারও তো বলনি না এই ধরনের ঘটনা মিথ্যা। সবাই জানতে চাইছে যে এটা কী সত্যি কি মিথ্যা, কারণ সবাই জেনে গেছে এটা সত্যি, তবুও তোমাদের মুখ থেকে কিছুটা জানতে চাইছে যে এটা বাড়ির লোক জানে কি না। সেই জন্য ভালোবাসার ভিউয়ার্স সবাই জিজ্ঞাসা করছে যে ব্যাপারটা সত্যি কিনা, না হলে তুমিও হয়তো এরকম, তুমিও সাপোর্ট করছো, ওই তোমাকে বাজে কথা শুনতে হচ্ছে, কারণ পরিচয়টাই তোমার এরকম। ওয়াইটিতে তুমি যে পরিচয় এসছো, নিজস্বতা তো কিছু নেই, ওই পরিচয়ে এসছো, তো কোনো খারাপ কিছু দেখছি না, কিন্তু যার পরিচয় এসেছো ওয়াইটিতে সবাই হাত ধরে ধরে বেশিরভাগ আসে, যদিও আমার মানে সাত খুলে কেউ ওয়াইতেও নেই। তো তো সেখান থেকে বলছি যে তুমি যে আজকে এই যে ভিউয়ারদের দিকে চোখ রাঙানি দিচ্ছ, এটা কি খুব ঠিক? এটা কি ঠিক করছো? তুমি যতদিন লাইভ করবে তোমার কাছে একটা যাবে, তোমাকে সহ্য করতে হবে। আর তুমি বলছো আমি কি কিছু বলেছি, হ্যাঁ তুমি অনেক কিছু বলেছো, তোমার লাইভ থেকে অনেক কিছু পরিষ্কার, এবং তুমি আগেও একটা দিন লাইভ করেছিলে, সেটাও আমি দেখেছি, অনেক কিছু তুমি বলতে চাইছো, এবং জানি না যে কাকির সঙ্গে, কাকির ঘটনাখানে বলে দিয়ে নিজে ভালো বলতে চাইছো, নাকি কাকির সঙ্গে প্যাক্ট হয়ে আসো যে এগুলো বল, তাহলে তোরও ভিডিও ঠিক হবে, তোরও ভিডিওতে ভিউজ হবে, কিচ্ছু বিশ্বাস নেই। তাহলে ওই পরিচয় অন্তত, যার পরিচয়, যার আত্মীয়, ওই সব আত্মীয়র মুখে থুতুও ফেলতে যেতাম না, এবং মানে তার কথা, তাকে নিয়ে টাইটেল এখানে দিতে যেতাম না। ওই নোংরা আত্মীয় যদি আমার থাকতো যদি নোংরা আত্মীয়, তাহলে ওই আত্মীয় স্বজনের মুখে থুতুও ফেলতে যেতাম না, তার পরিচয় কোথাও পরিচয় দিতে আসতাম না। মানুষ ভালো আত্মীয়র পরিচয় দেয়, হ্যাঁ গর্ব করে বলছি ও আমার আত্মীয়, ও আমার সেই, এরকম নোংরা মানে মানে কী বলবো, আর কি যেন বলছে ওই ভাগ্নে ড্যাশ 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 ভা ভা ভা, মানে তাকে আর কি বলা যাবে, করেছে তো ওই নোংরা জিনিস। এগুলো মানে 1,00,000-এর মধ্যে একজন করে কিনা সন্দেহ, পরকীয়া অনেকেই করে ক্যামেরা অফ ক্যামেরাতে, কিন্তু নিজের রক্তের একই ঘরের মধ্যে বসে বড় জানছে সব কিছু, সেও খাসির মাংস আর কই মাছ, পাবদা মাছ পেদানোর জন্য সমস্ত কিছু ভুলে গিয়ে মেনে নিচ্ছে। ছি 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 ছি, নোংরা কথা সেভাবে বলতে পারি না। তাই আজকে আমার এই মানে কি জানো ভাসুরজিকে দেখলাম আমি, যে ভাইরাল হওয়ার জন্য বেশ এখানে খুঁচিয়ে খুঁচিয়ে, আর চোখে পড়লো আমারই ভিডিওটা, হ্যাঁ আমার মতো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভিডিওটাই চোখে পড়লো, নিতে পারলে না, আসল কথা একদম সলিড কথা চলে গেছে, তো তাহলে নিতে পারবে কি? আমার অবাক লাগে যে ব্লগিং চ্যানেলে ব্লগ করবে, তুমি নিজের ক্রিয়েটিভিটি দেখাবে, যা দেখাবে সুন্দরভাবে, তা না, তুমি কি বলছো আমি সব কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেখি, তার মানে তোমার ইন্টারেস্ট আছে, এবং তুমি এই সময় একদম পরিষ্কার যে তুমি এই সময় নিজের চ্যানেল গ্রো করার জন্য এইসব নিয়ে জানো যে তুমি লাইভে আসলেই এইসব খোঁচাখুচি হবে, কিছুটা বলবো কিছুটা রাখবো, বহুত শেয়ানা, মানে মনে করছো কোন বিশাল সেলিব্রিটি, কোন বিশাল বড় ইউটিউবার, তোমার লাইভে সবাই হামলে পড়ছে, নিজেকে ভাবছো হেভি একটা কিছু করে ফেলেছো, না এই এখন এই ট্রেন্ডিংয়ে তোমার এই নোংরা কাকি আছে, ওই জন্য তুমি এখানে এখন ট্রেন্ডিংয়ে আছো, ওই জন্য 2-4টে লোক তবু প্রশ্ন করছে তোমাকে, তারপরে না কেউ দেখতেও যাবে না, যদি সেরকম কিছু না দেখাও কেউ দেখতেও যাবে না। তুমি যদি ভালোভাবে ব্লগ করো, ভালোভাবে করো, এই সময় এই সব আলোচনা বাড়ির বড়রা সবাই জানে, আমার সাথে কাকির এই বিষয়ে কথা হয় না, কোন বিষয়, এই বিষয় তুমি তো ভালো মেয়ে হলে বলতে কোনো বিষয় আমি জানিই না, সেখানে বলছো কাকির সঙ্গে আমার এই বিষয়ে কথা হয় না, কেন কেন? কাকি আর তুমি ফ্রি, কত জায়গায় ত্রিং ত্রিং করে চলে যাচ্ছ, আর সারা পাড়া, সারা ওয়াইটি, সারা রিলেশানে সবাই জানে, আর তুমি ঘুণাক্ষরেও জানো না, এটা ভিউয়ার্সরা বিশ্বাস করতে পারবে না, তাই তোমার মুখ থেকে জানা। তো এতে তো ভিউয়ারদের কোনো দোষে কিছু নেই, তোমার এখন এই সময় তুমি যদি অত ধোয়া তুলসী পাতা হতে না, তোমার এই সামনেই আসা উচিত না, ছি কাকিকে নিয়ে যা হচ্ছে ওয়াইটিতে, কাকির পরিচয় তো আমাকে চেনে, আমি বাবা এখন চুপ করে থাকবো, তাহলে তোমার কমেন্ট বক্সেও কেউ আলোকিত করবে না, তোমার লাইভ করলেও কেউ সেখানে কমেন্ট বক্সে যাবে না, মানে ব্লগিংয়েও ভিডিও দেখতেও কেউ যাবে না, লাইভেও কেউ যাবে না। অতি চালাকের দুর্দশা এই হয়, আর যত মুখ খুলবে তত দেখবে মানুষের এই বাজে বাজে কথা শুনবে, আবার টেরা উত্তর দিলে মানুষ দুদিন পরে যাবেও না দেখতে। এখন তোমাকে বলবে, কারণ তারাও আনন্দ পাচ্ছে,
তুমি যত খেপবে তারা তোমাকে খেপিয়ে আনন্দ পাচ্ছে, তারা তোমাকে খুঁচিয়ে আরও আনন্দ পাচ্ছে, ঠিকই করছে। এবার তুমি যত বলবে তারা আরও বেশি বলবে। নোংরা গন্ধ করে রেখেছে তোমার কাকি ওয়াইটিটাকে, একদম গন্ধওয়ালা কীরা ওখানে মানে যাচ্ছে না। কন্টেন্ট কি তার, ওকে কি বলেছিল গল্পে, কে কি মেরে তার বরের সম্পর্কে বলেছিল, কার বাথরুম নোংরা, কার মানে কি করে মেয়ে পাস করেনি, এই হচ্ছে তার কন্টেন্ট, লজিক্যালি কন্টেন্ট। কলতলার বস্তিতে গিয়ে যেগুলো হয়, যে ওর বাড়ি নোংরা, ওর বর চলে গেছে, ওর বরের সঙ্গে ঝগড়া হয়েছে, খেয়ে মাথায় অন্য কোনো মানে পড়াশুনোর চিন্তা নেই, কলতলায় জল ভরতে সত্যি যারাই আলোচনা করে, এই কন্ট্রোভার্সি চ্যানেল খুলে পয়সা রোজগার করছে এই কলতলার এই সমস্ত কালচার করে, কন্টেন্ট। আর যেখানে আপাত মস্তক টপ টু বাটন যা বেরিয়ে আসছে নোংরামো, ওখান থেকে চলে এসছে, এরেও আমি ছাড়তে পারি না, ওয়াক থু। এসব মহিলাদের সত্যি মানে ন্যাড়া করে সত্যিই ঘোরানো উচিত, সত্যি। কিন্তু বাড়ির লোকের তো ক্ষমতায় সেটা নেই, কারণ ওই যে পয়সা আনে মুখে ছুঁড়ে মারছে। তো এইটুকুই বলার ভিডিওতে, বেশি ভিডিও দেখিনি তাই কথা কিছু বলতেও পারছি না। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে অবশ্য করেই কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।